আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ كلمات ربي ولو جئنا بمثله مددا। নবী আপনি বলুন, আমার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখার জন্য সমুদ্র মহাসমুদ্র সমস্ত পানিকে যদি কালি বানানো হয় আর সকল গাছগুলোকে যদি কলম বানানো হয়, তাহলে পানিরূপী কালি দিয়ে কাঠরূপী কলম দিয়ে আমার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে দরিয়ার সব পানি শেষ হয়ে যাবে, আরো পানি ভরে দেওয়া হবে। তা দিয়েও যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, দরিয়ার সব পানি শেষ হয়ে যাবে, গাছরূপী কলম শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। সাত দরিয়ার পানিকে যদি কালি বানায়া, দুনিয়ার সমস্ত গাছপালাকে যদি কলম বানায়া আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, সব শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমরা কি বলেন তো সবাই? চিৎকার মেরে বলেন আমরা কি? আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহর হুকুম ছাড়া কেউ ঈমান আনতে পারবে না। কি বলেন, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফা আনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন। হে নবী, তোমার প্রতিপালক ইচ্ছে করলে পৃথিবীতে যারা আছে সকলকে একসাথে ঈমান দান করতে পারে। সুবহানাল্লাহ। হে নবী, তুমি মুমিন হওয়ার জন্য কোন মানুষের প্রতি জবরদস্তি করতে পারবে না, জোর করে কাউকে ঈমানের প্রতি আহ্বান তুমি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ ওয়া ইয়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহর হুকুম ব্যতীত কারো ঈমান আনা কারো পক্ষে সম্ভব নয়, কারো শব্দ নয় যে আল্লাহর হুকুম ছাড়া ঈমান আনতে পারবে। যারা অনুধাবন করে না, আল্লাহ তাদেরকে কুলুষ লিপ্ত করে থাকেন, তারা হচ্ছে দোষী, তারা হচ্ছে আল্লাহর শত্রু। কারণ মানুষ ইচ্ছে করলেই ঈমান আনতে পারবে না। কি বলেন, পারবে? পারবে না। বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিল, মক্কার কাফির মুশরিকরা নবীজির বিরোধিতা করতে লাগলো। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার মনে সাক্ষী দেয়, তুমি যদি ওমর ইবনুল খাত্তাব অথবা ওমর ইবনুল হিকাম
আবু জাহেলের নাম ছিল উমর ইবনুল হাকাম। আল্লাহ গো, যদি তুমি আবু জাহেলকে অথবা উমর ইবনুল খাত্তাবকে ইসলাম ধর্মে দীক্ষিত করতা, তাহলে আমার ইসলামটা অতি তাড়াতাড়ি করে বিজয়ী লাভ করত। নবীজির মন চায়, কিন্তু নবী তো ইচ্ছা করে কাউকে ঈমান আনাইতে পারে না। আল্লাহর কাছে যখন বিশ্ব নবী দোয়া করলেন, রব্বুল আলামিন নবীর দোয়া কবুল করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীর কল্যাণের জন্য যাচ্ছেন। রাস্তার মধ্যে তার এক বন্ধু আবু নাইমের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। উনি বলছে, ভাই কোথায় যাও? কয় বিশ্ব নবীর কল্যাণতে যাই। নাইম বলছে, আল্লাহ যাকে নবী করে পাঠিয়েছেন, দুনিয়ার কোন শক্তি সেই নবীর কল্যাণ আনতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো উপকার করে, কল্যাণ করে, পৃথিবীর কেউ কি তার ক্ষতি করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ। হে নবী, আল্লাহ যদি আপনার কোনো কল্যাণ করে, উপকার করে, পৃথিবীর কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি করে, পৃথিবীর কোনো মানুষ আপনার উপকার করতে পারবে না। চিৎকার এবারে বলেন সুবহানাল্লাহ। নাইম বলছে, বন্ধু মুহাম্মদের কল্যাণতে যাচ্ছ না? বলে, হ্যাঁ। তোমার তো সাহস কম নয়। তুমি কি জানো তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি ইসলাম কবুল করেছে? ওমর বলছে, বলো কি? যাও গিয়ে দেখে। হযরত ওমর নবীজির বাড়িতে না গিয়ে রিটার্ন ব্যাক করে তার বোন ফাতেমার বাড়িতে গিয়ে দূরের থেকে শুনতে পাইলেন ফাতেমা আল্লাহর কোরআন পড়ে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াত হযরত ফাতেমা দূরের থেকে তেলাওয়াত করতেছিল, আর আয়াতের শব্দগুলো ওমরের কানের মধ্যে তীরের মতো বিদ্ধ হতেছিল। হযরত ওমর বাড়িতে গিয়ে বললেন, বোন, শুনতে পারলাম তুমি নাকি মুহাম্মাদের কালমা পড়েছ। বলা, পড়েছি। হযরত ওমর ইসলাম তখন তিনি কবুল করেন নাই। তরবারি উল্টা পিঠ দিয়ে ভগ্নিপতিকে মার শুরু করে দিলেন। ওমরের বোন তার স্বামীকে বাঁচাবার জন্য উপরে গিয়া পড়লেন, বোনেকেও মারলেন, ভগ্নিপতিকে মেরে রক্তাক্ত করে ফেললেন হযরত ওমর। কিছুক্ষণ পরে হযরত ওমর যখন বুঝতে পারলেন তার বোন এবং ভগ্নিপতির চেহারা দিয়া রক্ত পড়তেছে, উনি লজ্জিত হলেন। বললেন, বোন, আমি যখন আসতেছিলাম তখন তুমি কি পড়তেছিলে? একটু আমাকে দাও, আমি শুনি, অথবা আমার কাছে দাও, আমি একটু পড়ে দেখি। ওমরের বোন বললেন, ভাই, এটা ইচ্ছে করলে তুমি পড়তে পারবে না, কারণ এটা হলো আল্লাহর কোরআন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বিনা ওযুতে এই কোরআন স্পর্শ করতে পারবে না। চিৎকার মেরে বলেন মারহাবা। হযরত ওমর ওযু করে আসলেন, গোসল করে আসলেন। তার হাতে দেওয়া হলো সূরা তাহা, সে আয়াতে কারিমা সমূহ উনি তেলাওয়াত করলেন। বললেন, কোথায় পাইলা বোন? হযরত ওমরের বোন বললেন, ভাই, যেই মুহাম্মাদের কল্লা কাটার জন্য তুমি হাতের মধ্যে তরবারি নিয়ে বের হয়েছো, সেই মুহাম্মাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাযিল করেছে। সুবহানাল্লাহ বিহামদি। আবার ভাইরা, ওমর তরবারি নিয়ে যখন আবার নবীর বাইরে রওনা করলেন, বিশ্ব নবী বসে বসে তেলাওয়াত করতেছে, আর সাহাবায়ে কেরাম হুজুরের চতুর্পার্শ্বে বসে আছি। খবর পাইল ওমর আসতেছে তরবারি নিয়ে। আমির হামজা বলল, ও আমার ভাতিজা মুহাম্মদ, তুমি একটু পেছনে দাঁড়াও, আমি ওমরের সামনে যাব। যদি তার মনের ব্যবহারটা, যদি ব্যবহার ভালো হয়, আর যদি তার যদি নিয়ত ভালো হয়, তাহলে তো ভালো, আর না হয় আমি তার সঙ্গে যুদ্ধ করব। রাসূল বলে, চাচা, যুদ্ধ করার প্রয়োজন নাই। আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়া কবুল করে ওমরকে রব্বুল আলামিন ইসলামের ধর্মে দীক্ষিত করে দিয়েছে। হযরত ওমর কাছে গিয়া নবীকে সালাম করলেন, আর তরবারি
মোবারকের ভিতরে এমন নূর আর আপনার মুখে কোরআনের ভাষা, আমার মনটা মুগ্ধ হয়ে গেছে, আমি প্রাণ মুগ্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আর কাফের থাকতে চাই না, তাড়াতাড়ি আমাকে পড়ায়া দেন মধুর কালেমা। বিশ্বনবী বলে, তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আলোচনার বাড়াইতে চাই না, এখানে শেষ করে দিচ্ছি। বন্ধুগণ, আলোচনার শেষে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম মাওলানা আলমগীর হুসাইন বিপ্লবী। আমার গ্রামের বাড়ি নাগেরচর গ্রাম, পোস্ট অফিস গজারিয়া, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ। আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হলো 0171075402। আমি আবারও বলছি 0171075402। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই মোবাইল আমার হাতেই থাকে, যখনই দরকার আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে দিনের কথা, কোরআনের কথা আমি বলবো ইনশাআল্লাহুল আজিজ। আজকে আর নয়, এখানে আমরা শেষ করবো।